হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন নতুন করে রেসিপি রান্না দেখাতে চাই। আজকে আপনাদের মাঝে দেখাবো এটা বগার ডাউল বলে, বগার ডাউল দিয়ে এই যে বরফি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে দেখাবো। আর এটা কখনো খাওয়া হয়নি, এই প্রথমবার। না খেলে বিশ্বাসই করবে না কত যে টেস্ট হয়েছে। বগার ডাউল বলে, আর এটা সম্পূর্ণ কালো, তার জন্য এই যে এটা আমি জাতাতে পিষে এইভাবে চুকাটা তুলে নিয়েছি, তুলে এইভাবে কুলাতে করে ঝেড়ে নিব। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ডাউলটা, কালো জিনিসটা একদমই নাই। আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি ডাউলটা ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিব ভালো মতো। কাজু বাদাম, কাঠবাদাম এখানে আছে কিছুটা, এখন আমি ছোট করে কেটে সিদ্ধ করা হয়ে গেছে প্রায়। এখন আমি ঢেলে নিয়েছি সিদ্ধ করে। এখন একটা কড়াই দিয়ে আমি একটু ঘি দিয়ে নিব। প্রথমে ঘিটা গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু ভাজা ভাজা করে একটু লাল করে নিব। তারপর তেজপাতা দিয়ে দেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি বগার ডাউলটা সিদ্ধ করে যে রেখেছি, এই ডাউলটা এখন দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। এখন নাড়াচাড়া দিয়ে আমি এলাচ দিয়ে দিব, কিছুটা এলাচ আর দারচিনি দিয়ে নাড়াচাড়া দিব। তারপরে আমি এখন কাজু বাদাম আর কাঠবাদাম ভাজা করে রেখেছি, এই জিনিসটা এখন দিয়ে দেবো মিশ্রণের সাথে। এখন আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। আমি 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে অনেক স্বাদ হয়। গুঁড়া দুধ দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। তারপরে এখন যে দেখবো ডোটা একটু শক্ত হয়েছে বা সফট নরম হয়েছে, তারপরে আমি চিনি দিয়ে দেবো। এখন চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিলে একটু নরম হবে, পানির মতো ছাড়বে, তার পরবর্তীতে শক্ত হয়ে যাবে, তখন আমি ডোটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। আর এখন ডোটাও শক্ত হয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে, আর সুন্দর একটা গ্রান বার হয়েছে। হালুয়াটা এখন তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি একটা থালাতে ঢেলে নিব, ঢেলে এভাবে সুন্দরভাবে করে মিক্স করে এখন ঠান্ডা করে নিব একটু। এখন পরিবেশন করে এভাবে কেটে নিব। আপনারা ইচ্ছা করলে যেভাবেই ডিজাইন করে কাটতে পারবেন। আমি এভাবে কেটে নিচ্ছি।